বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে ইংরেজি, জিকে, পুষ্টি ও স্বাস্থ্য এই সব বিষয়ের থেকে বাছাই করা ও কমনযোগ্য কিছু প্রশ্ন রয়েছে, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সব জেলার পরীক্ষার্থীদের জন্যই কিন্তু এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, আর ভালো লাগলে লাইক, কমেন্টও শেয়ার করবে। তো চলো দেখে নিই আজকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা, কি রয়েছে? কোনটি ছত্রাক ঘটিত রোগ? কলেরা, ম্যালেরিয়া, দাঁত, নিউমোনিয়া। তাহলে এখানে চারটি অপশন রয়েছে। এই প্রশ্নটি বন্ধুরা পুষ্টি ও স্বাস্থ্যের উপর। তো কোনটি ছত্রাক ঘটিত রোগ? বন্ধুরা এখানে অপশন সি, দাঁত। এই দাঁত হলো এক প্রকার ছত্রাক ঘটিত রোগ। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই। এবারে দেখো বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? এই লোকনৃত্য থেকে অবশ্যই কিন্তু একটি প্রশ্ন থাকে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত প্রচলিত প্রসিদ্ধ লোকনৃত্য রয়েছে সেগুলি অবশ্যই তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় থাকে। তাই এই ধরনের যে উত্তরগুলি রয়েছে বা বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্যগুলি রয়েছে সেগুলি তোমরা অবশ্যই মুখস্থ করে যাবে। তো কুচিপুড়ি কোন রাজ্যের লোকনৃত্য? অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, গুজরাট। এখানে অপশন এ অন্ধ্রপ্রদেশ হবে সঠিক উত্তর। অন্ধ্রপ্রদেশের একটি প্রসিদ্ধ লোকনৃত্য হলো কুচিপুড়ি। তাহলে অপশন এ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারে একটি ইংরেজির প্রশ্ন রয়েছে, দেখো। মিস্টার বসু ইজ ড্যাশ অনারেবল পারসন। তাহলে এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। তাহলে এখানে সঠিক আর্টিকেল বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো মিস্টার বসু ইজ ড্যাশ অনারেবল পারসন, এখানে এ এন ডি, এখানে তিনটি আর্টিকেল রয়েছে, কোনটি বসবে? বা অপশন ডিতে আছে নান, কোনোটিই নয়। তাহলে বন্ধুরা কোন অপশনটি এখানে সঠিক হবে? দেখো বন্ধুরা, যদি কোনো শব্দ কি দিয়ে শুরু হয়? কনসোনেন্ট দিয়ে সাধারণত শুরু হয়, তাহলে তার আগে আমরা এ আর্টিকেল বসাই। এবং ভাওয়েল দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা এন বসাই। এবং দি কখন বসবে? যখন একটি জিনিস আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে তখন আমরা দি বসাই। সংখ্যায় একটি মাত্র জিনিস আছে এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, যেমন সান, দি সান, সূর্য। দি স্কাই, আকাশ, তাই না? দি হিমালয়া, হিমালয় পর্বতমালা। দি আন্দিজ, আন্দিজ পর্বতমালা। এই সমস্ত যে নাউন রয়েছে এগুলি সংখ্যায় একটি মাত্র এবং স্বতন্ত্র স্থান অধিকার করে আছে, এগুলির আগে দি বসে। এবারে এ এবং এন সংখ্যায় একটি মাত্র বোঝালে যখন কোনো শব্দের আগে কনসোনেন্ট থাকবে শব্দের শুরুতে তখন এ বসাবো, আর যখন ভাওয়েল থাকবে তখন আমরা এন বসাবো। কিন্তু এর মধ্যেও আরও অনেক নিয়ম রয়েছে। যেমন এখানে দেখো বন্ধুরা, এইচ অনারেবল পারসন, আমাদের এখানে এই শব্দটি শুরু হয়েছে এইচ দিয়ে, এটি কিন্তু কনসোনেন্ট। তো কনসোনেন্ট থাকলে আমাদের সাধারণত এ বসে, কিন্তু যখন এইচের উচ্চারণ অ বা আ হবে তখন কিন্তু আমরা এন আর্টিকেলটি বসাবো। তো এখানে দেখো এইচের উচ্চারণ এখানে হয়েছে অ বা আ, এখানে অনারেবল অ উচ্চারণ হয়েছে, তাই এখানে এন আর্টিকেলটি বসবে। তাহলে এখানে মিস্টার বসু ইজ অ্যান অনারেবল পারসন। ঠিক তেমনি অ্যান আওয়ার, এক ঘন্টা, অ্যান অনেস্ট বয়, একটি সৎ ছেলে, এগুলির আগে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো। তাহলে এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এবারে আরও একটি ইংরেজির প্রশ্ন, রোহন ইজ এ টল বয়। এখানে কি বলেছে? হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড টল। তাহলে এখানে এই যে টল শব্দটি রয়েছে এটি কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? পার্টস অফ স্পিচ কয় প্রকার বন্ধুরা? 8 প্রকার। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই 8 প্রকার পার্টস অফ স্পিচ রয়েছে। তো এখানে এই টল শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তো বন্ধুরা এখানে 4টে অপশনের মধ্যে অপশন সি অ্যাডজেক্টিভ হবে সঠিক উত্তর। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। তো বিশেষণ কি? যে শব্দ দ্বারা কি বোঝায়? নাউনের কোনো ভালো, মন্দ, দোষ, গুণ ইত্যাদি বোঝায়, তাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। তো এখানে টল বয় অর্থাৎ লম্বা ছেলে, ছেলেটি কেমন? লম্বা। তাহলে ছেলেটির বিশেষণ হলো ছেলেটি লম্বা, তাই এটি হলো অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এবারে দেখো
প্রশ্নটি কি রয়েছে, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, থাইরক্সিন। তাহলে শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? বন্ধুরা এখানে অপশন সি টেস্টোস্টেরন হবে সঠিক উত্তর। শুক্রাশয় থেকে যে হরমোন খরিত হয় সেটি হলো টেস্টোস্টেরন। এবং এখানে অপশন এ এবং বি যে রয়েছে বন্ধুরা, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এটি কিন্তু ডিম্বাশয় থেকে খরিত হয়। তাহলে বন্ধুরা শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন খরিত হয় এবং ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন খরিত হয় ডিম্বাশয় থেকে। তাহলে আমাদের এখানে এই প্রশ্নের সঠিক অপশনটি হবে অপশন সি টেস্টোস্টেরন। পরের প্রশ্নটি দেখো, এবারে খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে প্রশ্ন। দেখো বন্ধুরা, স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি? অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রশ্নটি আসে, রাজ্য হোক বা কেন্দ্র, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি আসে। তাহলে লালা লাজপত রায়, চিত্তরঞ্জন দাস, বাল গঙ্গাধর তিলক, বিনায়ক সাভারকর। তাহলে স্বরাজ আমার জন্মগত অধিকার এটি কার উক্তি? বন্ধুরা এখানে অপশন সি বাল গঙ্গাধর তিলক হবে সঠিক উত্তর। স্বরাজ আমার জন্মগত অধিকার এটি বাল গঙ্গাধর তিলকের উক্তি। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো, দি বুক ইজ ড্যাশ দি টেবল, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন বসিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে চারটে অপশন রয়েছে, ইন, অন, অফ, ওভার। কোন প্রিপোজিশনটি এখানে বসবে? দেখো বন্ধুরা, বই কিন্তু টেবিলের উপরে থাকবে, বই টেবিলের উপরে সাধারণত থাকে। তো এখানে বইটি টেবিলের উপরে যে থাকবে এটি কিন্তু টেবিলকে স্পর্শ করেই থাকবে। তো এরকম যখন কোনো কিছুর উপরে থাকে এবং স্পর্শ করে থাকে তখন আমরা অন প্রিপোজিশনটি ব্যবহার করি। দি বুক ইজ অন দি টেবল, দ্য গ্লাস ইজ অন দি টেবল। তো এখানে অপশন বি অন প্রিপোজিশনটি বসবে। এছাড়াও বন্ধুরা আরেকটি তথ্য মনে রেখো, ওভার এবং এভাব এই দুটি প্রিপোজিশনও কিন্তু কোনো কিছু উপরে থাকলে ব্যবহৃত হয়। তো ওভার আমরা কখন ব্যবহার করব? যখন একটু উপরে বোঝাবে তখন আমরা কিন্তু ওভার প্রিপোজিশনটি বসাবো। যেমন কি নদীর উপরে ব্রিজ থাকে, তাই না? মাথার উপরে ফ্যান থাকবে। তো আমাদের কি এগুলিকে স্পর্শ করে থাকে? নদীতে কি স্পর্শ করে থাকে ব্রিজ? নিশ্চয়ই না, নদী থেকে একটু উপরে থাকে। ফ্যান আমাদের মাথার উপরে ঘোরে, একটু উপরে ঘোরে। তো এগুলোতে ওভার ব্যবহার করব। এবার এভাব কখন ব্যবহার করব? এভাব বন্ধুরা যখন আমরা অনেক উঁচুতে কোনো কিছু জিনিস থাকবে বোঝাবে তখন আমরা এভাব প্রিপোজিশনটি বসাবো। যেমন কি দ্য স্কাই ইজ এভাব আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে, অনেক উপরে কিন্তু থাকে, তাই এখানে এভাব ব্যবহার করব। এবং এভাব প্রিপোজিশনের আরেকটি ব্যবহার আছে বন্ধুরা, যেমন কি দ্য ফ্যান ইজ মুভিং জাস্ট এভাব মাই হেড, ফ্যানটি আমার জাস্ট মাথার উপরে, অর্থাৎ প্রায় ছুঁই ছুঁই অবস্থা। যখন প্রায় ছুঁই ছুঁই অবস্থা বোঝাবে তখন কিন্তু আমরা আবার এভাব প্রিপোজিশনটি ব্যবহার করব। এখানে ছুঁয়ে থাকবে না বা স্পর্শ করে থাকবে না, কিন্তু প্রায় ছুঁই ছুঁই অবস্থা বা প্রায় স্পর্শ করার মতো অবস্থা, তখন আমরা এভাব বসাবো। তাহলে যা হোক, আমরা চলো পরের প্রশ্নটি দেখে নিই। এবারে দেখো বন্ধুরা, ইংরেজির প্রশ্ন রয়েছে, সঞ্জয় স্টাডিজ ইন ক্লাস 5, সঞ্জয় পঞ্চম শ্রেণীতে পড়ে। হুইচ সেন্টেন্স ইজ দিস, এটি কোন প্রকার বাক্য? ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ, অপটেটিভ। তাহলে এটি কোন প্রকার বাক্য? দেখো বন্ধুরা, এটি হবে ডিক্লারেটিভ সেন্টেন্স, অপশন সি, অর্থাৎ বর্ণনামূলক বাক্য। এই বাক্যটির দ্বারা দেখো, সঞ্জয় স্টাডিজ ইন ক্লাস 5, সঞ্জয় পঞ্চম শ্রেণীতে পড়ে, অর্থাৎ সঞ্জয় সম্পর্কে কিন্তু বর্ণনা দেওয়া হচ্ছে। তাই এটি হবে অপশন সি ডিক্লারেটিভ সেন্টেন্স। পরের প্রশ্নটি চলো আমরা দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্নটি দেখো, একটি এককোষী শৈবালের নাম হলো ভলভক্স স্পাইরোগাইরা ইউলোথ্রিক্স ক্লেমাইডোমোনাস। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন ডি ক্লেমাইডোমোনাস হবে সঠিক উত্তর। একটি এককোষী শৈবালের নাম হলো ক্লেমাইডোমোনাস, অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই। এবারে দেখো, হি প্লেইস দ্য ফ্লুট বিউটিফুলি, সে বাঁশি বাজায় খুবই সুন্দর করে বা খুবই সুন্দরভাবে। হুইচ পার্টস অফ স্পিচ ইজ দি ওয়ার্ড প্লেস, এখানে প্লেস শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখানে কোন অপশনটি সঠিক হবে? দেখো বন্ধুরা, এখানে অপশন এ ভার্ব হবে সঠিক উত্তর। তো ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়। তো এখানে এই যে প্লেস, বাজানো, বাঁশি বাজানো, এটি কিন্তু এক প্রকার কাজ করা বোঝাচ্ছে, তাই এটি হবে ভার্ব। তাহলে অপশন এ হবে আমাদের এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে।
আমের মধ্যে কোন ভিটামিন থাকে? ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন ই। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন এ ভিটামিন সি হবে সঠিক উত্তর। আমের মধ্যে যে ভিটামিনটি থাকে সেটি হলো ভিটামিন সি। তাহলে অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী। তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে বন্ধুরা অপশন সি ইন্দিরা গান্ধী হবে সঠিক উত্তর। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। পরের প্রশ্নটি দেখো, আরও একটি ইংরেজির প্রশ্ন। দিস ইজ এ বক্স, এটি একটি বাক্স। ড্যাশ বক্স ইজ এমটি, বাক্সটি খালি। তো এখানে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল। সুইটেবল আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। এ অ্যান্ড দি, নান, এ অ্যান্ড দি বা কোনোটিই নয়। তাহলে কোন আর্টিকেলটি এখানে বসবে? বন্ধুরা এখানে অপশন সি দি আর্টিকেলটি কিন্তু বসবে। দিস ইজ এ বক্স, দি বক্স ইজ এমটি। দিস ইজ এ বক্স, এটি একটি বাক্স, এবং সেই বাক্সটিকেই কিন্তু পরের লাইনে বোঝানো হয়েছে, তাই এই বাক্সটি কিন্তু নির্দিষ্ট হয়ে গেল। তাই এখানে আমরা দি আর্টিকেলটি বসাবো। দি বক্স ইজ এমটি, বাক্সটি খালি। বন্ধুরা আমরা দি কখন বসাই? সংখ্যায় একটি মাত্র বোঝালে এবং স্বতন্ত্র স্থান অধিকার করলে। তো এখানে সংখ্যায় কিন্তু একটি বোঝায় না, কিন্তু যখন কোনো কিছুকে আমরা নির্দিষ্ট করে বোঝাই তখন কিন্তু দি আর্টিকেলটি বসবে। বাক্সটি প্রথম লাইনে উল্লেখ করা হয়ে গেছে এবং পরের লাইনে আবার সেই বাক্সটিকেই কিন্তু উল্লেখ করা হচ্ছে, তাই এটি নির্দিষ্ট হয়ে গেল। আমরা বুঝে নিতে পারলাম যে কোন বাক্সটির কথা বলা হয়েছে, তাই এখানে আমরা দি আর্টিকেলটি বসাবো। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। এবারে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো বন্ধুরা। তথ্য অধিকার আইন কবে পাস হয়? বা তথ্য জানার অধিকার আইন বা রাইট টু ইনফরমেশন কবে পাস হয়? 1905, 1904, 1906, 1908। বন্ধুরা এখানে অপশন এ 1905 হবে সঠিক উত্তর। তথ্য অধিকার আইন পাস হয় 1905 খ্রিস্টাব্দে। তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, কোনটি খারিফ শস্য? ধান, মুসুর, ছোলা, আলু। তাহলে কোনটি খারিফ শস্য? দেখো বন্ধুরা খারিফ শস্য কাকে বলে? বর্ষাকালে যে সমস্ত ফসলের চাষ হয় তাকে আমরা খারিফ শস্য বলি। তাহলে এখানে এই যে চারটে অপশন রয়েছে, কোনটি বর্ষাকালে চাষ হয়? দেখো বন্ধুরা এখানে অপশন এ ধান হবে সঠিক উত্তর। ধান কিন্তু বর্ষাকালে চাষ হয়, তাই এটি হবে খারিফ শস্য। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। আরও একটি ইংরেজির প্রশ্ন। দি ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে। দি ফ্যান ইজ মুভিং ড্যাশ মাই হেড, তাহলে ফ্যানটি ঘুরছে, পাখাটি ঘুরছে ড্যাশ মাই হেড, মাথার কিন্তু উপরেই ঘুরবে। তাই এখানে দেখো বন্ধুরা অন, এভাব, ওভার বা বিফোর কোন আর্টিকেলটি বসবে? তো আমরা বন্ধুরা একটু আগে কি বললাম, যখন কোনো কিছু একটু উপরে থাকবে তখন আমরা ওভার প্রিপোজিশনটি বসাবো। তো ফ্যান কিন্তু আমাদের মাথার একটু উপরেই ঘুরে, একটু উপরেই থাকে, তাই এখানে ওভার প্রিপোজিশনটি বসবে। দ্য ফ্যান ইজ মুভিং ওভার মাই হেড, পাখাটি ঘুরছে আমার মাথার উপরে। তাহলে বন্ধুরা এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। হি প্লেস দ্য ফ্লুট বিউটিফুলি। এখানে বিউটিফুলি শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? একটু আগেই কিন্তু এই বাক্যটি আমরা ব্যবহার করেছিলাম এবং বলেছিলাম প্লেস শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ। এবারে বন্ধুরা বিউটিফুলি শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ? ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা এখানে অপশন ডি অ্যাডভার্ব হবে সঠিক উত্তর। তো এখানে আমরা বিউটিফুলি শব্দটিকে অ্যাডভার্ব ধরব। তো আমরা অ্যাডভার্ব কাকে বলে অবশ্যই কিন্তু জানব। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা বন্ধুরা কোনো কাজ কিভাবে হচ্ছে বা কেমন করে করা হচ্ছে এরকম বোঝায়, তখন আমরা তাকে অ্যাডভার্ব বলবো। তো দেখো এখানে সে বাঁশিটি বাজাচ্ছে খুবই সুন্দরভাবে। তো বাঁশিটি সে কীভাবে বাজাচ্ছে, অর্থাৎ কাজটি কীভাবে হচ্ছে? কাজটি খুবই সুন্দরভাবে, বিউটিফুলি হচ্ছে। তো এখানে এই শব্দটি দ্বারা কাজটি কীভাবে হচ্ছে বোঝাচ্ছে, তাই এটি হলো এক প্রকার অ্যাডভার্ব। যেমন হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। সে কীভাবে দৌড়ায়? সে দ্রুত দৌড়ায়। এখানে র্যান এই শব্দটি হবে অ্যাডভার্ব। তাহলে বন্ধুরা আমাদের বিউটিফুলি এই যে শব্দটি রয়েছে এখানে অপশন ডি অ্যাডভার্ব হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। দেখো বন্ধুরা কোন দিনটিকে মহাবিষুব বলা হয়? এখানে চারটে অপশন রয়েছে। তো কোন দিনটিকে মহাবিষুব বলা হয়?
বন্ধুরা এখানে অপশন এ 21শে মার্চ হবে সঠিক উত্তর। 21শে মার্চ দিনটিকে মহাবিষুব বলা হয় এবং এর পাশাপাশি বন্ধুরা মনে রাখবে 23শে সেপ্টেম্বর দিনটিকে বলা হয় জলবিষুব। মহাবিষুব বলা হয় 21শে মার্চ এবং তার ঠিক 6 মাস পরে 23শে সেপ্টেম্বর তারিখটিকে বলা হয় জলবিষুব। পরের প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? মুম্বাই, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এখানে অপশন বি কলকাতা হবে সঠিক উত্তর। ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় 1984 খ্রিস্টাব্দে কলকাতায়। এখানে সালটিও কিন্তু মনে রাখবে, সাল দিয়েও কিন্তু অনেক সময় প্রশ্ন আসে। পরের প্রশ্নটি দেখো, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক হলো পেনিসিলিন, অ্যাম্পিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, কোনোটিই নয়। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন এ পেনিসিলিন হবে সঠিক উত্তর। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকটি হলো পেনিসিলিন এবং এটি আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। এটিও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসে, পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তরটি হবে আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্নটি দেখো, এবারে দেখো বন্ধুরা, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ সফট, অর্থাৎ সফট শব্দটির বিপরীত শব্দ কিন্তু এখানে বলতে বলেছে। তো এখানে 4টে অপশন রয়েছে, স্মুথ, কমফাই, ইজি, হার্ড। কোন অপশনটি সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন ডি হার্ড হবে সঠিক উত্তর। সফট শব্দটির অপোজিট ওয়ার্ড হলো হার্ড। তো দেখো বন্ধুরা, সফট অর্থাৎ কোমল বা নরম এবং হার্ড শব্দটির অর্থ হলো কঠিন। ঠিক আছে, তাহলে এখানে হার্ড এই অপশনটিই কিন্তু এখানে সঠিক হবে। বাকি যে অপশনগুলি রয়েছে স্মুথ, কমফাই, ইজি, এগুলি এই সফট শব্দটিরই কিন্তু সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। সফট অর্থাৎ কোমল বা নরম এবং হার্ড অর্থ কঠিন, তাই এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজকে আমরা ইংরেজি, জিকে, পুষ্টি ও স্বাস্থ্য সব বিষয় থেকে কিছু বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।